এমপি হয়েছে লাভ কি? কেউ দাম দেয় না, মূল্যায়ন করে না। এমপি হাইটে যায় না ছোকরা ফোকরা হাইটে যায়, কেউ দাম দেয় না। তো আওয়ামী লীগ যে চোরের দল, ব্যাংক ডাকাতের দল, এটা তো স্বাধীনতার পরপরই প্রমাণিত হয়েছে। আমরা যখন ভোট বর্জনের আহ্বান জানিয়েছি, এই দেশের গণতন্ত্রকামী ৯০-৯৫% জনগণ ভোট বর্জন করে দেখিয়েছে তারা ভারতীয় তাবেদার আওয়ামী সরকারকে সমর্থন করে না। যেটা আমাদের ছাত্র বন্ধুরা বলেছে, এমপি হয়েছে লাভ কি? কেউ দাম দেয় না, মূল্যায়ন করে না। এমপি হাইটে যায় না ছোকরা ফোকরা হাইটে যায়, কেউ দাম দেয় না। 5%, 2% ভোট নিয়ে এমপি হয়েছেন। আবার এখন উপজেলা করছেন আপনারা, একা একা উপজেলায় চেয়ারম্যান হবেন ৫,০০০ ভোট নিয়ে, ৭,০০০ ভোট নিয়ে, ৩,০০০ ভোট নিয়ে। কারণ যেহেতু বিরোধী দল বর্জন করেছে, কাজে এই উপজেলা নির্বাচনে এখন তো আর কেউ ভোট দিতে যাবে না। আন্দোলনে বিরোধী দলের কৌশলে ভুল ছিল, স্বীকার করতে হবে ভুল করলে। আমরাও সেটার পার্ট, কিন্তু আমরা নেতৃত্বে ছিলাম না। এটাও আবার বলতে, আমরা ডিসিশন মেকিং এর জায়গায় আমরা ছিলাম না। ডিসিশন মেকিং এ যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিক রণকৌশল নিতে পারে নাই। যুদ্ধে জেতার অন্যতম একটি শর্ত হচ্ছে কৌশল, রণকৌশল। সেই রণকৌশল ঠিক ছিল না। বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত। এখানে যেমন গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট, রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে, ব্যাংক ডাকাত লুটেরা মাফিয়াদের জন্ম দিয়েছে, চাঁদাবাজদের জন্ম দিয়েছে। যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া, দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে। আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে সেই এক্সিটের জন্য বাইরে বাড়ি গাড়ি করেছে। আর দেশের ডলার সংকট, বিমানের মতো একটা কোম্পানির ৩২০০ কোটি টাকা বকেয়া, বিমানের যে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট পরিচালনা করে কোম্পানিগুলো, তাদের বিল দিতে পারে নাই। বিদ্যুৎ, আমরা তো বিদ্যুতের বিল দিয়ে দিচ্ছি না, আমরা তো বাকি রাখি না। ১ মাস ২ মাস অনেকে বাকি রাখে, অল্প কয়েকজন লোক। সেই বিদ্যুতের বিল বাকি পড়েছে ৪২,০০০ কোটি টাকা। তার টাকা আমরা তো দেই, সেই টাকা কোথায় গেছে? চোরের পেটে গেছে। ব্যাংক থেকে ৯২,০০০ কোটি টাকা। আপনি একবার চিন্তা করতে পারেন, আপনার কাছে মনে হচ্ছে ১,০০০, ২,০০০, ১ লাখ, ২ লাখ, ৩ লাখ, কোটি, সেখানে কোটি থেকে হাজার, ৯২,০০০ কোটি টাকা ব্যাংক থেকে এই চোরের দলেরা লুটপাট করেছে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় বলে গিয়েছিল যে আমি ভিক্ষা করে আনি, আমার চাটার দল চেটে পিটে খায় সেগুলো। যে ওদেরকে আমি সতর্ক করছি, চোরায় নাহি শোনে ধর্মের কাহিনী। তো আওয়ামী লীগ যে চোরের দল, ব্যাংক ডাকাতের দল, এটা তো স্বাধীনতার পরপরই প্রমাণিত হয়েছে।